স্বপ্ন হলো সত্যি, পূর্ণ রূপ পেল পদ্মা সেতু। সেতুর মাওয়া প্রান্তে 12 ও 13 নম্বর খুঁটিতে 41তম অর্থাৎ শেষ স্প্যানটি বসানো হয়েছে আজ। আর এর মাধ্যমেই যুক্ত হলো প্রমত্তা পদ্মার দুই পাড়, এক হলো বাংলাদেশের দুই প্রান্ত। সম্পূর্ণ নিজেদের টাকায় বিশাল এক কর্মযজ্ঞ এখন সাফল্যের সাথে সমাপ্তির দ্বার প্রান্তে। হালকা কুয়াশার সকালে স্প্যান বসানোর কাজ শুরু। দুপুর 12টা নাগাদ বুক ভরা আবেগ নিয়ে বাংলার মানুষ দেখল পদ্মার দুই পাড়ের বন্ধন। সেতুর মাওয়া প্রান্তের 12 ও 13 নম্বর খুঁটির উপর 2F নম্বর স্প্যানটি বসল। 6.15 কিলোমিটারের এই সেতুর মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 29 জেলার সঙ্গে স্থাপিত হলো সারা দেশের সরাসরি সংযোগ। 41তম অর্থাৎ সর্বশেষ স্প্যানটি বসানোর মাধ্যমে বহুল আলোচিত পদ্মা সেতুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় কাজেরও সমাপ্তি হলো। এরপর সড়ক এবং রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে যানবাহন ও ট্রেন চলাচল করতে পারবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া যাবে। পদ্মা সেতুর প্রথম স্প্যানটি খুঁটির উপর বসেছিল 2017 সালে 30 সেপ্টেম্বর। সাধারণত সেতু ইস্পাত অথবা কংক্রিটের হয়, কিন্তু বিপজ্জনক বৈশিষ্ট্যের পদ্মা নদীতে সেতুটি বানাতে হয়েছে ইস্পাত ও কংক্রিটের মিশ্রণে। মূল কাঠামোটা ইস্পাতের, যা স্প্যান হিসেবে পরিচিত। খুঁটি ও যান চলাচলের পথ কংক্রিটের। স্প্যানগুলো 150 মিটার করে। 42টি খুঁটিতে 41টি স্প্যান বসানোর মাধ্যমে পুরো সেতু এখন দৃশ্যমান। অবশ্য দুই পারে আরও প্রায় 4 কিলোমিটার সংযোগ সড়ক আগেই নির্মাণ হয়ে গেছে। পদ্মা সেতু কি শুধুই একটি সেতু? না, বরং মাথা না নোয়ানো বাঙালির আত্মমর্যাদা ও সামর্থ্যের প্রতীক। কারো করুণার মুখাপেক্ষী না থেকে যা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশও পারে। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি এবং কর্মক্ষমতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।